ফুরত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নাই রে, ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু স্বামীর কাছে যাইয়া বলেন, শহর বানু ডেকে বলে আলী আসগর ছোট ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়, ওরে কুলে নিয়ে যান যায়া একটু পানি চান, ওরে কুলে নিয়ে যান যায়া একটু পানি চান। আসগর মোরে পানির পিপাসায়, আসগর মোরে পানির পিপাসায়। এই কথা শোনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দানে যাইয়া ইমাম হুসাইন এজিদ বাহিনীদেরকে বললেন, হুসাইন কয় এজিদ বাহিনী ওলে আমার জাদু মনে, তোদের যদি একটু দয়া হয়। ইমাম কয় হুসাইন কয় এজিদ বাহিনী কোলে আমার জাদু মনে, তোদের যদি একটু দয়া হয়। অন্যায় যদি থাকে আমার বিচার হলে হবে আমার, অন্যায় যদি থাকে আমার বিচার হলে হবে আমার। ছোট শিশুর নাই কোনো অন্যায়, ছোট শিশুর নাই কোনো অন্যায়। ইমাম হুসাইন ফুরাত নদীর পারে যাইয়া এবার ফুরাত নদীর পানি দেখায়া দেখাইয়া ইমাম হুসাইন কয়, এই পানি পাকিয়ে খায়, এই পানি পশুয়ে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। আমরা নানা রাউলাদেরা পানির পিপাসার দ্বারা, আমরা নানার পানির পিপাসার দ্বারা চটপট চটপট করে কলিজা, চটপট চটপট করে। এই কথা শোনার পরে এজিদ বাহিনীর একটা দুষ্ট, একটা পাষাণ দস্যু একটা বাহিনী ইমাম হুসাইনের কাছে আইসা কই, তোমার ছেলের চেহারা নবীর চেহারার মতো লাগে, একটা চেষ্টা করো, একটু হাসানোর চেষ্টা করো, যাতে একটু হাসে, ওর চেহারার মধ্যে নবীর হাসি মুবারক দেখতে চাই। কিন্তু ভিতরে ছিল শয়তানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, চেষ্টা করতেছেন যাতে ছেলের মুখে একটু হাসি আনে, এর মাধ্যমে হলেও যাতে ছেলের মুখে একটু ফুরাতের পানি দিতে পারে। এক দস্যু আসিয়া কয়, তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো, সাদ জেগেছে আমার বড়, হাসাইতে চেষ্টা করো, সাদ জেগেছে আমার বড়, হাসি দেখবো ওরি চেহারা, হাসি দেখবো ওরি চেহারা। ইমাম হুসাইন চেষ্টা করে, ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য মুখ শুকিয়ে যায়, পানির জন্য কলিজা পেটে যায়। সামান্য একটু হা করিল অমনি করে তীরে মারিল, সামান্য একটু হা করিল
অমনি করে তীর মারিল, তীরে ঢুকিল আসগরের গলায়, তীরে ঢুকিল আসগরের গলায়। একটু কানি নাড়া দিয়া গেল আসগর শহীদ হইয়া। ইমাম হুসাইন খিমাই গিয়া কয়, ইমাম কয় শহর বানুরে আসগর পানি খাবে না রে। ইমাম কয় শহর বানুরে আসগর পানি খাবে না রে। আমাদেরকে ছেড়ে চলে যায়, আমাদেরকে ছেড়ে যায় পোড়াতে নদীর পানি রে। বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে না সে তাই। অনেক মর্মান্তিত ঘটনা, অনেক হৃদয় বিদারক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেছেন। এর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী সহ, ওনার বোন জৈনব সহ আরও যারা যারা ইমাম পরিবারের রয়েছেন সকলের কাছ থেকে বিদায় নিলেন। বোন জৈনবরে বললেন, হে বোন জৈনব, একটা কাজ করবারি, জয়নাল আবেদিনকে তোমাদের হাতে দিয়ে যায়, তোমাদের হাতে সঁপে দেই। এই জয়নাল আবেদিন ইমাম পরিবারের, জয়নাল আবেদিন নবীজির আওলাদের শেষ প্রদীপ, ওর মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ জারি থাকবে। ও বোন জৈনব রে, ওরে তোরা যাইতে দিবি না, যুদ্ধের ময়দানে যাইতে দিবি না। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে সকলের কাছ থেকে বিদায় নিলেন। রাত্রের বেলা তিনি কি করলেন? তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। তিনি কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে ঘুমের মধ্যে নানাজি স্বপ্নে চলে আসলেন। কোরআন তেলাওয়াত করেন, নানার কথা স্মরণ করেন, নানার কাছে ওয়াদা দিছিলেন উম্মত পার করার জন্য শাহাদাতের পেয়ালা পান করবেন। নানার সাথে যে ওয়াদা দিছিলেন সেই ওয়াদা পালন করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি নানার কথা স্মরণ করেন আর কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হুসাইন ঘুমের মধ্যে চলে গেলেন, তন্দ্রার ভাব চলে আসলো। এমন সময় স্বপ্নের মধ্যে আল্লাহ রসুলকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে চলে আসলেন। ডাক দিয়া কই, নানা ভাই, ও নানা ভাই, আমার উম্মতের জন্য কারবালার ময়দানে তুমি শহীদ হতে চাইতেছো, কারবালার ময়দানে তুমি শহীদ হইবা। ও ইমাম হুসাইন, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি ধৈর্য ধারণ করার তৌফিক তোমার দান করো। ও নানা ভাই, তোমার শহীদের মাধ্যমে, তোমার শাহাদাতের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমার কোটি 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 উম্মত রে পার করে নিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে দয়াল নবীজি আসলেন, আয়েশা এইরকম সান্ত্বনা দিলেন, দোয়া করলেন। তাহলে নবী যদি দেখা দেয় এবং সান্ত্বনা দেয় তার ভিতরে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আরও জজবা বাড়ছে না কমছে? শাহাদাতের বাসনা বাড়ছে না কমছে? ইমাম হুসাইন কারবালাতে কান্দে নানা বলিয়া, ইমাম হুসাইন কারবালাতে কান্দে নানা বলিয়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, ইমাম হুসাইন কারবালাতে, ইমাম হুসাইন কারবালাতে কান্দে নানা
জুলুম করে নানা যাও না দেখিয়া মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া নানাজি ও নানাজি শহীদ হব আমি তুমি গেছো বলিয়া নানাজি ও নানাজি শহীদ হব আমি গেছো বলিয়া আমার রক্তের বদলায় উম্মত আমার রক্তের বদলায় উম্মত দিবে আল্লাহ ক্ষমা করিয়া মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া ইমাম হুসাইন কারবালাতে ইমাম হুসাইন কারবালাতে কান্দে নানা বলিয়া মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া। কত নিষ্ঠুরভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তারা শহীদ করলেন। ওনার শরীরের মধ্যে 121টা তলোয়ারের আঘাত ছিল, 31টা বল্লমের আঘাত ছিল। এরপরেও তারা ক্লান্ত হয় নাই। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, শহীদ হওয়ার পরেও এই বেঈমানের দল, এজিদের পাষণ্ড দল একটার পরে একটা বুড়া পিছনে লাইন ধরাইছে। লাইন ধরাইয়া তারা ইমাম হুসাইনের দেহ মুবারক, কল্লা মুবারক তো নিয়ে গেলেন, কেল্লা মুবারক আলাদা করে দিলেন, দ্বিখণ্ডিত করে দিলেন। দেহ মুবারকের উপরে একটার পরে একটা বুড়া চালাইয়া দেহটাকে এমনভাবে পিষ্ট করছে যাতে কেউ চিনতে না পারে, এত পাষণ্ড ছিল এই এজিদ বাহিনীকে। এখন বর্তমান জামানার অনেক মুনাফিক, অনেক পাপিষ্ট, অনেক এজিদ বাহিনীর প্রেতাত্মারা এজিদের পক্ষ নিয়া ইমাম হুসাইনকে দোষারোপ করে তারা মূলত এজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠে? কয় দোষ যদি থাকে ইমাম হুসাইনের ছিল, এজিদের কোনো দোষ ছিল না। কয় এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে তারা এজিদকে তারা ওলি বানিয়ে দিতে চায়, তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করতে চায়। এজিদের ব্যাপারে তারা এমন আকীদা পোষণ করে বলে এজিদের ব্যাপারে বলে কোনো কিছু বলা যাবে না, কাফের বলা যাবে না, পাসেক বলা যাবে না, পাপিষ্ট বলা যাবে না। অথচ এজিদ এমন নিকৃষ্ট মক্কা শরীফেও নামাজ আদায় করতে দেয় নাই, মদিনা শরীফে 3 দিন পর্যন্ত নামাজ আদান বন্ধ করছে, এবং সে মদ খাইছে, প্রকাশ্যে জেনা করছে, এবং এমনকি সে যত অপকর্ম আছে এই এলাকার মধ্যে, তার রাজ্যের মধ্যে সে প্রচলন করা শুরু করে দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা যেটা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করেছেন, যাকে নবীজি অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, তারে শহীদ করে দিয়েছেন। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করতে পারে, সে যদিও আমলদার হোক না কেন, আমরা তারে কাফের মানি, আমরা তাকে ফাসেক মানি, আমরা তাকে গুনাহগার মানি। কোনো কম্প্রোমাইজ চলবে না তাকে নিয়ে, কোনো কম্প্রোমাইজ, তাকে নিয়ে কোনো চুপ থাকা চলবে না। সে কাফের। কথা বলো, সে কাফের, সে পাপিষ্ট। আপনারা যদি কেউ মনে করেন যে এই এজিদ ভালো ছিল, আমি আপনাকে বলবো, আপনার ঘরে যখন সন্তান হবে, আপনার সন্তানের নাম এজিদ রাখবেন। ঠিক কিনা? কি রাখবেন? এজিদ রাখবেন। দেখবো আপনি কত বড় এজিদওয়ালা। আর আমাদের সন্তান যদি হয়, আমরা রাখবো হাসান, হুসাইন, জয়নাল আবেদিন। কথা বলেন।
কোনো কম্প্রোমাইজ চলবে? এজিদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে? যে আমার নবীর নাতি ইমাম হুসাইনকে শাহাদাত করতে পারে, যে 6 মাসের সন্তান ইমাম আলী আসগরকে শাহাদাতের হুকুম দিতে পারে, অনেকে কয় সে তো প্রকাশ্যে ছিল না। আরে কার হুকুমে হয়েছে? কার হুকুমে হয়েছে? হুকুম তো সব এজিদের ছিল, সব কিছুর মূলে ছিল এজিদ। সে বড় পাপিষ্ট ছিল। সুতরাং এজিদের ব্যাপারে আপনারা শুধু শুধু ভালোবাসা দেখায়েন না। যদি দেখান দুনিয়াতে ভাইরাল হওয়া যাবে, অনেক অনেক মানুষও আপনাকে হয়তো সমাদর করবে, ইহুদি নাসারাদের টাকা পাবেন, এজিদের তাদের আপনারা টাকা পয়সা পাবেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি ধরা পড়বেন। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন যদি আটকায়, নানার উম্মত পার করার জন্য শহীদ হয়ে গেলেন, যদি আটকায়া দেয় যে কেউ যাইতে পারবে না। সুতরাং সাবধান, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। নবী বলেন হাসান হুসাইনকে যদি কেউ কষ্ট দেয় তারা যেন আমাকে কষ্ট দেয়। কারা এরা? এজিদের পক্ষ নিয়ে ইমাম হুসাইনকে দোষারোপ করে। কারা এরা? নবীজি বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বুঝবি তোরা হাসরের দিনে, বলেন বুঝবি তোরা হাসরের দিনে, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা। বলেন জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা। কষ্ট দিল মা ফাতেমাকে, কষ্ট দিল মা ফাতেমাকে। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বলেন কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, বলেন কষ্ট মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সীমারে কি করলো? ছুরি চালাইয়া দিল। ইমাম হুসাইন কয় ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাওয়া আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। সীমার তোরে বিনয় করি, আমায় গলায় দিস না ছুরি। সীমার তোরে বিনয় করি, আমার গলায় দিস না ছুরি। এই গলাতে চুমু খেতেন, এই গলাতে চুমু খেতেন নানাজি সদা। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা। জয়নাল
জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। নানাজির আদরের আমি এই বুকেতে বসছ তুমি, নানাজির আদরের আমি এই বুকেতে বসছ তুমি, সরে যাও বুক থেকে, সরে যাও বুক থেকে, জীবন চলে যায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমায় তুমি কষ্ট দিলে দেখবা তুমি পরকালে, আমায় তুমি কষ্ট দিলে দেখবা তুমি পরকালে। গ্রেফতার করিবে আমার, গ্রেফতার করিবে আমার নানাজি তোমায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রাহমাতুল লিল আলামিন মারহাবা। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। অনেকে আছে আজকের দিন মুহররমের 10 তারিখ আবার জুমাবার, এই জুমাবার হওয়ার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পর্যন্ত স্মরণ করে নাই, কারবালার কোনো আলোচনা পর্যন্ত করে নাই। বোঝা যায় তারা সবগুলা এজিদের প্রেতাত্মা। তারা যারা এজিদের প্রশংসা করে, এজিদের প্রশংসায় পঞ্চমুখ, তারা বর্তমানে এজিদের উত্তরসূরি। এই মহরম আসলে অনেকেই অনেকভাবে মহরম উদযাপন করে থাকেন, বিভিন্নভাবে কেউ রোজা রাখেন, কেউ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনে কান্নাকাটি করেন। অনেকে আছে এই যে ভালোবাসা, এই কান্নার বিরুদ্ধে অনেকে ফতোয়া দেয় না, বলে এগুলা করা যাবে না, এগুলা করা ঠিক না। আসলে উচ্চস্বরে কান্না যাবে না, কিন্তু ইমাম হাসান এবং ইমাম হুসাইন আহলে বায়াতের মহব্বত অন্তরের ভিতরে থাকতে হবে। এখন যারা বলে যে এরকম করা যাবে না, তারা দেখবেন কি রোজাও রাখে নাই, ইমাম হাসান এবং হুসাইনের নামও স্মরণ করে নাই, কারবালার ঘটনাও শুনে নাই, এবং এগুলা শুনে যে একটু মনটা নরম করার কথা এটাও নাই, শুধু রং তামাশার মধ্যে আছে। কথা বলেন, এগুলার মধ্যে আছে বর্তমানের মানুষ। হ্যাঁ, তারা এরকম আছে। আবার মনে রাখবেন, এই খেয়াল করেন, গভীর মানুষ ওখানে অনেকে আছে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের ভালোবাসা দেখাতে যাইয়া তারা এই অতিরঞ্জিত করে। যেহেতু জুম্মার সময় হয়ে যাইতেছে, জুমার নামাজের সময় হয়ে যাইতেছে, আমি সংক্ষেপ আলোচনাটা করতেছি। অনেকে বলে যে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের মহব্বত এমন পরিমাণে দেখা যায় ঢাকার মধ্যে আছে, অনেক জায়গায় দুল তবলা বাঁশি লাগাইয়া ইমাম হুসাইনের ভালোবাসা দেখে। এগুলা করা যাবে না, তাজিয়া মিছিল করা যাবে না। অনেকে নিজের শরীরের মধ্যে রক্ত জড়ায় এবং আঘাত করে, এগুলা করা যাবে না, এগুলা ইসলাম সাপোর্ট করে না, এগুলা নিষেধ, এগুলা করা যাবে না, অতিরঞ্জিত করা যাবে না। যেমন অতিরঞ্জিত অনেক মানুষে করে। এক বৃদ্ধ লোককে একটা ওয়াজের মধ্যে শুনছিলাম, এক বৃদ্ধ লোককে বলতেছে, উনি প্রস্রাব করছে, প্রস্রাব করার পরে বলতেছে, হুজুর, হাজী সাহেব
শুনে হাজি সাহেব, ও হাজি সাহেব, আপনি প্রস্রাব করলেন, প্রস্রাব করার পরে আপনি তো পানি নেন নাই। কয়, আমি কেমনে পানি নিতাম রে, কারবালার ময়দানে ইমাম পরিবার পানির জন্য শহীদ হয়ে গেছে, পানি তারা পায় নাই, ওই পানি আমি কেমনে ওই জায়গার মধ্যে লাগাই। এটা হয়েছে, এটা অতিরঞ্জিত হয়েছে না, এটা বাড়াবাড়ি হয়েছে না। কারবালার ময়দানে পানি পাইছে না, তারা শহীদ হয়েছে, ওই পানি কেমন আমি ওই জায়গার মধ্যে লাগাই। এলাকে বলে এ বলে মুদ্রা পানিল না, প্রস্রাব কইরা পানি নেই না, এই হলো অবস্থা। তাইলে এইরকম যদি ভালোবাসা দেখাই হবে না, বেশি পরিমাণে অতিরঞ্জিত করা যাবে না। নিজের শরীরে রক্ত আনার কথা ইমাম হোসেন বলে নাই। এই দিনে কোরআন তেলাওয়াত করবেন, রোজা রাখবেন এবং আল্লাহর জিকির আজকার এবং দোয়া দুরুদ মিলাদ মাহফিল এগুলা করবেন। হ্যাঁ, এরকম ভাবে করবেন। আর ঢোল তবলা বাজাইয়া এই বিভিন্নভাবে শিয়ার যে কাজকর্ম এগুলা থেকে বিরত থাকতে হবে।